জনরোষ থেকে বাঁচতে পালিয়েছেন ঢাকার দুই সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস আর আতিকুল ইসলাম। তবে পার্থক্য শুধু এইটুকু, তাপস পালান দেশ ছেড়ে আর আতিক নিজ কর্মস্থল থেকে। রাতের আঁধারে বহিরাগত নিয়ে আতিকের নগর ভবনে প্রবেশের জন্য থানায় জিডিও করেছে উত্তরের নগর কর্তৃপক্ষ। ঢাকার দুই নগর পিতার এমন কাণ্ডে ক্ষোভ জানিয়েছেন রাজধানীবাসী। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আহমেদ রুমি। 18 আগস্ট রাতে দলবল নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুলশান কার্যালয়ে যান অপসারিত মেয়র আতিকুল ইসলাম। লোকজনহীন অফিসে সবার সজাগ দৃষ্টি চারপাশে। ভাবটা এমন যে কেউ কিছু দেখে ফেলছে না তো। প্রথমে নিজ রুমের প্রধান দরজা দিয়ে ঢোকার চেষ্টায় ব্যর্থ হয়ে চলে যান অন্য দরজার দিকে। আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় জনগণের ধাওয়া খেয়ে ফায়ার এক্সিট দিয়ে দলবল নিয়ে পালিয়ে যাচ্ছেন আতিক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম এই রুমে বসতেন এবং এই রুমের দরজা এটি। যেদিন সে পালিয়ে গেলেন সিটি কর্পোরেশন ভবন থেকে, এই দরজা দিয়ে তার পাশে যে ফায়ার এক্সিট গেট, সেই ফায়ার এক্সিট গেট দিয়ে তার দলবল নিয়ে আমরা যে ভিডিওটি দেখেছিলাম, এই গেটটি দিয়ে কিন্তু তিনি বের হয়ে যান। এবং এই গেট দিয়ে বের হয়ে যে সিঁড়িটি দেখা যাচ্ছে, এই সিঁড়িটি কিন্তু গিয়ে নেমেছে এই বিল্ডিংয়ের যে পার্কিং আছে সেই পার্কিংয়ে। এবং এই পুরো ঘটনাটি যেই ক্যামেরায় দুটোতে সিসি ক্যামেরায় ধরা পড়েছে, সেটি হচ্ছে এই দুটি ক্যামেরা। এই দুটি ক্যামেরাতেই ধরা পড়ে সেদিনকার আতিকুল ইসলামের পালিয়ে যাওয়ার ঘটনা। আধা ঘন্টার উপরে আতিকুল ইসলাম অবস্থান করেন নগর ভবনে। দলবল নিয়ে চুপিসারে রাতের অন্ধকারে কি কাজে এসেছিলেন তিনি, তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। বের হওয়ার সময় একটি কালো ব্যাগ ঘিরে উঠেছে প্রশ্ন। ঢোকার সময় ব্যাগটি দেখা যায়নি কারো হাতেই। বহিরাগতদের নিয়ে ঢোকার অভিযোগে আতিকুল ইসলামের বিরুদ্ধে করা হয়েছে জিডিও। কোশ্চেন ছিল যে রাতে কেন আসছে এবং আউটসাইডার নিয়ে কেন আসছে। মেয়রের রুমে কি কি ছিল এটা উনি জানেন আসলে, তাই না? এটা মিসিং, এটা তো আমরা অ্যাসেস করা। ওনার পার্সোনাল বিলঙ্গিংস ছিল, ওনার অফিসিয়াল কিছু জিনিসপত্র ছিল। আমরা যেহেতু জিডি করেছি, সব কিছুই ওই কানেকশনে ইনভেস্টিগেশন হবে এবং সেই পুলিশের ইনভেস্টিগেশনকে আমরা ফ্যাসিলিটেট করব। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার আগেই বিদেশ পাড়ি জমান ঢাকা দক্ষিণ সিটির অপসারিত মেয়র শেখ ফজলে নূর তাপস। 3 আগস্ট বিমান বাংলাদেশের সকাল 8:30টার ফ্লাইটে সিঙ্গাপুর পালিয়েছেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ জানায় 1 আগস্ট শেষবারের মতো নগর ভবনে আসেন তাপস। এসব বিষয়ে কথা বলতে দুই মেয়রকে ফোন দিলেও ধরেননি একজনও। আমরা সবাই একসাথে বলি, 16 কোটি মানুষের মরমিয়া শেখ হাসিনা, তুমি শেখ হাসিনা। শেখ হাসিনার তোষামদে যত মনোযোগী ছিলেন ঢাকার দুই মেয়র, ততটাই অবহেলা ছিল নগরবাসীর প্রতি, অভিযোগ রাজধানীবাসীর। জনগণের উদ্দেশ্যে যদি কিছু করতোই তারা ভালো কিছু, তাহলে তো এইভাবে দেশ ছেড়ে পালাতো না। আমি চুরি করি নাই, আমি তো পালাই নাই, দরকার কি? আমার মনে ভয় আছে দেখে আমি পালাই গেছি। দুই মেয়রের বিরুদ্ধে দুর্নীতির যেসব অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখার দাবি সাধারণ মানুষের।